আজকের ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দেবো যে ভিডিও এডিটিং কাকে বলে। হতে পারে শর্টস ভিডিও, হতে পারে লং ভিডিও, হতে পারে রিলস ভিডিও, যে কোনো ভিডিও হোক না কেন আজকের ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ এডিটিংয়ের কাজ কিন্তু শিখে যাবেন। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, আপনি চাইলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপনি যদি চান আপনার কথা বলবেন তার সঙ্গে লেখা তুলতে পারবেন, এছাড়াও কোনো ট্রানজ্যাকশন যদি চান আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন, এছাড়াও পারবেন আরও অনেক কিছু। তো কিভাবে আপনি এই কাজগুলো করবেন এবং ভিডিও এডিটিংয়ের A to Z ক্লাস কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটি। তো আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই একটা ভিডিওতে আমি কিন্তু A to Z ইনশর্টের যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আমি ধরে ধরে দেখাতে চলেছি। তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এবং একটা ভিডিওকে আমি সব রকম এডিট করে দেখাই। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, এই যে চ্যানেলটা আমি তৈরি করেছি নতুন ক্রিয়েটারদের ফুল সাপোর্ট করার জন্য আমি তৈরি করেছি। তো অবশ্যই আপনি যদি ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে আমি সবসময় ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে। ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথম আমরা প্লে স্টোরটিকে ওপেন করবো, ঠিক আছে। তো বন্ধুরা আমি একদম শুরু থেকে দেখাবো, কারণ আমি এই ভিডিওটা নতুনদের জন্য তৈরি করছি। তো যারা জানেন তারাও ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে। তো তার জন্য এখানে সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে গিয়ে এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশনকে আমরা সার্চ করবো, সেটা হচ্ছে ইনশর্ট। কারণ আমি আজকের ভিডিওতে যে অ্যাপসটিকে দেখাতে চলেছে সেটা হচ্ছে ইনশর্ট। তো বন্ধুরা এই যে এই ইনশর্ট যে অ্যাপসটি রয়েছে এটা হচ্ছে তার লোগো। এই লোগোটি আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি কিন্তু আমার ইনস্টল করাই রয়েছে। এখানে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও ইনশর্ট দিয়ে এডিটিং করে থাকি। তো এখান থেকে ইনশর্ট লোগোর মধ্যে প্রেস করে দিলাম। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটিকে যখন ওপেন হবে তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমেই রয়েছে বন্ধুরা এখানে ভিডিও। তো বন্ধুরা আমরা একটা ভিডিওকে এডিটিং করতে চাই, তার জন্য ভিডিওতে প্রেস করে দিলাম। ভিডিওতে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এগুলো কিন্তু আপনার সামনে দেখাবে না, কারণ এগুলো কিন্তু আমি ভিডিও এডিট করেছি, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। সরাসরি কিন্তু আমরা এই নিউ অপশনের মধ্যে প্রেস করে দেবেন। তো নিউ অপশনের মধ্যে প্রেস করার পরে আমরা যদি মনে করেন যে প্রথমে আমরা ভিডিওর একটা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করব, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবেন সেটিকে আগে দেখায়। তো বন্ধুরা এখানে কি করবেন, আমরা উপরে দেখতে পাচ্ছেন ফটো এবং ভিডিও, ঠিক আছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রয়েছে এবং এখানে ফটো রয়েছে এবং এখানে অল সেকশন রয়েছে। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে প্রথমেই কি করবেন, আপনারা কিন্তু ফটো সেকশনের মধ্যে প্রেস করে দেবেন। ফটো সেকশনের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাখতে চাই সেই ফটোটিকে চুজ করে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডকে এখানে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটিকে আগে ব্যবহার করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এই কর্নার দিকে একটা ইনশর্টের লোগো থাকবে। সবথেকে বড় মুশকিল হচ্ছে এখানেই। তো আপনারা অনেকে রয়েছে ইনশর্টের লোগো কিন্তু রিমুভ করেন না, ঠিক আছে। তো এখানে যে লোগোটি রয়েছে লোগোর কর্নার দিকে একটা ক্রস আইকন দেখতে পারবেন, ক্রস আইকনে প্রেস করবেন। তারপরে এখানে রয়েছে ফ্রি রিমুভ, ঠিক আছে। এই ফ্রি রিমুভের মধ্যে প্রেস করবেন। তো এই ফ্রি রিমুভের মধ্যে যখন প্রেস করবেন আপনার যদি নেটটা অন থাকে তাহলে হতে পারে 2 থেকে 3 সেকেন্ডের একটা অ্যাড শো করতে পারে। অনেক সময় কিন্তু অ্যাড না শো করেও কিন্তু আপনাদের লোগোটি রিমুভ হয়ে যায়। বন্ধুরা এরকম অ্যাড চললে আপনাদের কি করবেন, এখানে ক্রস আইকনে প্রেস করে এই অ্যাডটিকে স্কিপ করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু একদম রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কি করবেন, আমরা একটা ভিডিওকে ইনপুট করব, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ভিডিওকে নিয়ে নেব। তার জন্য কি করবেন, এখানে পিআইপি বলে যে অপশন রয়েছে এই পিআইপি অপশনের মধ্যে প্রেস করে দেবেন। পিআইপির মধ্যে প্রেস করে দিলাম। এবার এখানে কি করব, ভিডিও সেকশনের মধ্যে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে ভিডিও সেকশনের মধ্যে প্রেস করে দিলাম। এইবার যেই ভিডিওটাকে আমি এডিটিং করতে চাইছি সেই ভিডিওটা এখানে জাস্ট আমি কিন্তু নিয়ে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা একটা ভিডিও কিন্তু চুজ করলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চুজ করে নিয়েছে, এটাকে চেপে ধরে কিন্তু জুম ইন করে এটাকে ফুলফিল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে নিয়ে চলে আসলাম। এখান থেকে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি কথাটা বলতে শুরু করেছি, জাস্ট মোবাইলের সামনে গেছি তারপরে কথা বলতে শুরু করেছি। তো যেখান থেকে আমি কথাটা বলতে শুরু করছি সেখান থেকে রেখে বাকিটা কিন্তু কেটে দেবো। তো কাটার জন্য আপনি কি করবেন, এখানে এই যে দাড়িটা রয়েছে এটা হচ্ছে আপনার ভিডিও লেয়ার, ঠিক আছে। যেখান থেকে আপনি ভিডিওটা রাখবেন তারপরে এপারের অংশ কিংবা ওপারের অংশ মিডিল থেকে কেটে যাবে। তো এখান থেকে রেখে এই দাড়িটা যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা কাট হবে। তো এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমি হাতে করে এখানে নিয়ে নিলাম এবং এখান থেকে ভিডিওটা বলা শুরু করেছি। তার জন্য কি করবো, স্প্লিট অপশনের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। স্প্লিট অপশনের মধ্যে প্রেস করে এখানে এই যে পার্টটা রয়েছে বাঁ দিকে একবার টাচ করে এখানে ডিলিট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকের পার্টটা প্রথমেই কিন্তু কেটে ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আপনারা যারা মনে করছেন যে নর্মাল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি নর্মাল ভিডিওকে আপনি কীভাবে 4K কোয়ালিটিতে কনভার্ট করবেন সেটিও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আচ্ছা এখানে প্রথমে কি করবো, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তার জন্য এই যে ভিডিওটা রয়েছে ভিডিওর উপর একবার প্রেস করে দিলাম। একবার টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন কাট আউট, ঠিক আছে। এই কাট আউট বলে একটা অপশন দেখতে পারবেন, কাট আউটের উপর একবার ট্যাপ করে দেবেন। তারপর এখানে যে কাট আউট বলে অপশন রয়েছে কাট আউটের মধ্যে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে ক্রোমা, ঠিক আছে। এই যে ক্রোমা বলে অপশন রয়েছে ক্রোমার মধ্যে প্রেস করে দিলাম। তো ক্রোমার মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড সার্কেলটা রয়েছে
এই সার্কেলটা আপনাকে হাতে করে ড্রাগ করে একটু করে সরিয়ে নিতে হবে। একটুখানি সরিয়ে দিলাম এবং এই রাউন্ডটা যেন আমার গ্রিন হয়ে যায়, ঠিক আছে। আপনি এধার ওধার যদি নিয়ে যান, দেখুন আমি একটু নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডিস্টার্ব করছে। তো আপনাকে কী করতে হবে, এটাকে গ্রিন করতে হবে। তো গ্রিন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রেংথ এবং এটা হচ্ছে শ্যাডো, এই দুটোকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটা কিন্তু আমি 70% রাখবো, কারণ প্রত্যেকটা ভিডিও আমি একই জায়গায় শ্যুট করি এবং একইভাবে এডিটিং করি, তো তার জন্য এগুলো আমি কিন্তু জানি। কিন্তু আপনি যখন আলাদা একটা লাইট সেটআপে শ্যুট করবেন, তার জন্য আপনি কিন্তু প্রথমের দিকে এগুলো লক্ষ্য করে দেখবেন যে কিভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সুন্দর করে করতে পারছি। তো এর অপাসিটিগুলো আপনারা কিন্তু আপনাদের নিজের ভিডিও মতো কিন্তু বাড়িয়ে কমে এগুলোকে অ্যাডজাস্ট করবেন। জাস্ট এটাকে ফুল করে আমি কিন্তু এই রাইট সাইনের মধ্যে প্রেস করে দিলাম। রাইট সাইনের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে এসছে, ঠিক আছে। এবার বন্ধুরা ভিডিওটা দেখছে ভালো লাগছে না, ঝাপসা লাগছে, একদম বেকার ভিডিও হয়েছে। তো এখানে আমি আরও একটা ছবিকে অ্যাড করবো, সেটা হচ্ছে কি আমরা একটা ইউটিউবের একটা চেয়ারকে অ্যাড করবো। তো এখান থেকে কী করবো, আমরা কিন্তু পিআইপি অপশনের মধ্যে চলে আসলাম, ঠিক আছে। পিআইপি অপশনের মধ্যে চলে আসলাম, এখানে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা ফটো সেকশন থেকে কী করবো, ফটোটিকে কিন্তু নিয়ে চলে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা চেয়ারকে নিয়ে চলে এসেছি, এর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা রয়েছে, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে রিমুভ করবেন ফ্রি এআই টুলগুলোকে ব্যবহার করেন, আপনি কিন্তু ওই ভিডিওটিকে দেখে আসবেন। তো আমার কাছে যেগুলো পিএনজিগুলো রয়েছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আগে থেকে আমার রিমুভ করাই রয়েছে, ঠিক আছে। তো চেয়ারটা আমি কিন্তু আমার নিজের ভিডিওর সঙ্গে যেমনভাবে অ্যাডজাস্ট হয় সেভাবে কিন্তু ফিট করে নিলাম। দেন কিন্তু এই ভিডিও লেয়ার একবার প্রেস করবেন, ঠিক আছে। ভিডিও লেয়ারে প্রেস যদি না করেন তাহলে কিন্তু ভিডিওটা আগে আসবে না। এটা হচ্ছে ছবি এবং এটা হচ্ছে ভিডিও। তো বন্ধুরা এখানে আপনাকে কিন্তু প্রেস করতে হবে। আচ্ছা, প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে চেয়ারটার যে লেয়ার রয়েছে এটাকে কিন্তু আমি সমগ্র ভিডিওতে অ্যাপ্লাই করব। তার জন্য ভিডিও এন্ডটাক করে দিলাম, মানে সম্পূর্ণ ভিডিওটাই চেয়ারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তারপরে এখানে আবার ভিডিও লেয়ারের উপর প্রেস করে দিলাম। আচ্ছা, আমার এখান থেকে চলে আসলো ভিডিওটাই। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা অতটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়নি, তো তার জন্য ভিডিও লেয়ার একবার প্রেস করে দিলাম। এটাকে সুন্দর মতো কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখনও বেকার ভিডিও রয়েছে, কোনো রকম ভালো ভিডিও নাই, কোনো কোয়ালিটি নেই, কিচ্ছু নেই। তো এই ভিডিওটাকে কীভাবে আমরা ভালো ভিডিও তৈরি করব, তো তার জন্য কী করব, পিআইপি অপশনের মধ্যে প্রেস করে দেবো, ঠিক আছে। পিআইপিতে প্রেস করলাম, ভিডিও লেয়ারের উপর প্রেস করলাম। এবার ভিডিওকে আমি ফিল্টার করব, ঠিক আছে। এবার কীভাবে কোয়ালিটিটা বাড়ায় একটু দেখুন, এই যে ফিল্টার বলে অপশানটা রয়েছে এই ফিল্টারের মধ্যে প্রেস করে দিলাম। ফিল্টারের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাইট বলে যে অপশানটা রয়েছে এই ব্রাইটের মধ্যে প্রেস করে দেবেন, ঠিক আছে। ব্রাইটের মধ্যে আমি একবার প্রেস করে দিলাম, দেখেন ভিডিওর মধ্যে লাইট চলে আসলো, ঠিক আছে। লাইটটা চলে আসলো, এবার কী করবেন, এখানে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দেবেন। মানে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দিলাম। অ্যাডজাস্টের মধ্যে প্রেস করার পরে এখানে রয়েছে কন্ট্রাস্ট, ঠিক আছে। এই যে লাইট সেটআপগুলো রয়েছে এখানে যে এক একটা অপশান রয়েছে, এখানে এক একটা অপশানের কাজ এক এক রকমের রয়েছে। তো আমি কিন্তু করে করে দেখাচ্ছি, আপনাদের সব সময় কিন্তু মিলবে না, আমি যেভাবে করছি আপনাদের কিন্তু মিলবে না, কারণ আপনারা আলাদা লাইট সেটআপে ব্যবহার করবেন, আলাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আপনারা নিজের ভিডিওর সঙ্গে যেরকম ম্যাচ হবে সেভাবে কিন্তু এগুলো কমিয়ে বাড়ে অ্যাডজাস্ট করবেন। এখান থেকে লাইটনেসটা আমি এখান থেকে 20% করে দিলাম, এখানে কন্ট্রাস্টটা এখানে 30% করে দিলাম, ওয়ার্মটা আমি এখানে 20% করে দিলাম, TINT এটাকে করে দিলাম আমি 10%, ঠিক আছে। তারপরে কোনো কিছু করার দরকার না, হাইলাইটটা আমি 25% করে দিলাম, শ্যাডোটা -30 করে দিলাম, ঠিক আছে। শ্যাডো সবসময় মাইনাসে রাখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শার্পিন, এই শার্পিনটা হচ্ছে আপনার ভিডিওর ক্লিয়ারিটি, ঠিক আছে। আপনার ভিডিও ছবি যদি অতটাও ভালো না হয় তাহলে এই শার্পিনটাকে একটু হাইয়ে রাখবেন, ঠিক আছে। এখানে আমি 60% করে দিলাম, তাহলে কী হবে, আমাদের কোয়ালিটিটা কিন্তু ভালো হলো। তো তারপরে বন্ধুরা এই যে ফিল্টারের মধ্যে এখানে একটা কার্ভ বলে অপশান দেখতে পারবেন, ঠিক আছে। এখানে একটা কার্ভ বলে অপশান দেখতে পাচ্ছেন, এই কার্ভের মধ্যে প্রেস করে আপনারা কী করবেন, আপনাদের ভিডিওর মধ্যে কোনো কালার যদি বেশি কম হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো কালারকে যদি কম বেশি করতে চান সেটা কিন্তু কার্ভ থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এখানে কালার গ্রেডিং কমপ্লিট হয়ে গেলে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখন কোয়ালিটি কিন্তু ঠিকঠাক রয়েছে, এরপরেও আমরা আরও কোয়ালিটি কিন্তু বাড়াবো ভিডিও, ঠিক আছে। তো এই যে ভিডিওটি চলছে, এই ভিডিওটি চলাকালীন যদি মনে করেন 2-3টে ব্যাকগ্রাউন্ড আপনি একসঙ্গে লাগাবেন, তার জন্য কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন পিআইপি বলে যে অপশন রয়েছে, পিআইপির মধ্যে প্রেস করে এখানে ফটো সেকশনে প্রেস করে দেবেন। যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি লাগাতে চান, হতে পারে ভিডিও, হতে পারে ফটো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড যদি চান আপনি কিন্তু ভিডিও চালাতে পারেন, তো তাদের জন্য আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিওকে চালাবো, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কতটা স্ট্রংভাবে করছি, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ডকে ভিডিওকে ইনপুট করেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওটি চলছে, আমি ভিডিওটিকে একটু ছোটো করে নিলাম, জাস্ট এইটুখানি ভিডিওটা চলছে। যে ভিডিওটিকে এভাবে রেখে আপনারা কী করবেন, এই যে আপনার ভিডিওর যে লেয়ারটা রয়েছে, এই যে ভিডিও লেয়ার রয়েছে এই লেয়ারের উপরে একবার টাচ করবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের ছবিটা চলে আসলো, কিন্তু চেয়ারটা আসেনি। এবার কী করবেন, আপনার চেয়ারের উপর একবার টাচ করে তারপরে কিন্তু ছবিটার উপর টাচ করবেন।
দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের অটোমেটিক্যালি পরিবর্তন হবে, ঠিক আছে। তো বন্ধু এইভাবে কিন্তু আপনাদের সামনে ভিডিওটা চলবে, এবং আমরা যখন ভিডিওটা শ্যুট করি এবং এডিটিং করি এইভাবেই করে থাকি। যদি মনে করেন আবার অন্যরকম ভিডিও তৈরি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তার জন্য আবার পিআইপি অপশনের মধ্যে প্রেস করবেন, এখানে ফটো সেকশনে চলে যাবেন, যে কোনো ফটোকেও আপনি ব্যবহার করতে পারেন, আবার কিন্তু যে কোনো ভিডিওকেও আপনি চালাতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরও একটা ছবিকে ইনপুট করলাম, ইনপুট করার পর সেম প্রসেস, প্রথমে চেয়ারে ক্লিক করবেন, তারপরে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। আচ্ছা এবার ভিডিওটা কীভাবে ইনপুট হচ্ছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড আমাদের খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং সুন্দরভাবে কাজ করছে। আবার কিন্তু আগের ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং আবার ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ হয়ে যাবে, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু একাধিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ভিডিওটাই ব্যবহার করতে পারেন। আচ্ছা এখান থেকে যদি মনে করেন যে ভিডিওতে কীভাবে লিখবেন, তো তার জন্য এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। রাইট সাইডের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। এই যে টেক্সট বলে অপশন রয়েছে, টেক্সটের মধ্যে প্রেস করে দিলাম। টেক্সটের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকবার টেক্সট বলে লেখা রয়েছে, এই টি এর মধ্যে প্রেস করে দিলাম। টি এর মধ্যে প্রেস করে আপনি যা কিছু লিখতে চান, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি কি আমি যা কিছু লিখতে চাই, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমি লিখলাম, ঠিক আছে, টাইপিং করলাম। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে রাইট সাইডে যদি প্রেস করেন এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসছে। আচ্ছা এখানে দেখুন ভিডিওটা কিন্তু আমি যা কিছু লিখতে চাই অটোমেটিক চলে আসছে। এটা যদি মনে করেন আপনার নিচে থাকবে নিচে থাকবে, যদি মনে করেন ওপরে থাকবে ওপরে থাকবে, এবং আপনি যদি মনে করেন লেখাটা এদিক থেকে এদিকে চলে যাবে, ঠিক আছে। সেটা কীভাবে করবেন দেখুন, আগে লেখাটা কীভাবে আসছে দেখুন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলতে চলতে আমি যা কিছু লিখতে চাই, তার আগে বলে দিই এর কিন্তু ট্রানজ্যাকশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটের মধ্যে প্রেস করে দিলেন, এখানে কিন্তু বিভিন্ন ট্রানজ্যাকশন কিন্তু আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এই যে ডট ডটগুলো ওখানে দেখিয়ে দিচ্ছে আপনাকে, এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনারা ব্যবহার করে সুন্দর করে আপনাদের লেখাটা যেমন তেমন কিন্তু করে নিতে পারবেন। তো তার জন্য রাইট সাইডে প্রেস করে দিলাম। এবার যদি মনে করেন এই লেখাটা আপনার এদিক থেকে এদিকে চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য একটু লিঙ্কটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে নিয়ে কি করবেন এই যে দাড়িটা এখানে এই দাড়িটা এখানে রেখে আপনারা কি করবেন, এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন, ঠিক আছে, এখানে ত্রিভুজের মতো প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে প্রেস করবেন। প্লাস আইকনে প্রেস করে দিলেন, লেখাটা এখানে রয়েছে, লেখাটাকে আপনি আঙুল দিয়ে চেপে ধরে এই সাইডে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ভিডিওটা কী করলেন, আমি এখান পর্যন্ত এই লেখাটা আবার আঙুলে করে আপনি এই পারে করে দেবেন, জাস্ট একবার আঙুলে করে এই পার করে দেবেন। দেখেন এবার ভিডিওটা লেখাটা কীভাবে চলছে, একে বলা হয় ভিডিওতে চলমান লেখা আপনি কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। লেখাটি কিন্তু এইভাবে চলছে, প্রথমে কিন্তু আপনার এইভাবে লেখাটা অন হয়ে যাবে, তারপরে কিন্তু লেখাটা অটোমেটিকই যাবে। তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে ইউটিউবের লোগো, আপনি ধরুন কথা দ্বারা বলছেন, যেখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটা লোগো রয়েছে, লোগোটি কীভাবে চলে আসবে, তো তার জন্য রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, এখানে পিআইপিতে প্রেস করলাম, এখানে পিআইপির মধ্যে প্রেস করলাম, পিআইপির মধ্যে প্রেস করার পরে এখানে আবার পিআইপি প্লাসে প্রেস করলাম, এখানে ফটোতে চলে গেলাম। ফটোতে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইউটিউব লোগোকে সিলেক্ট করবো, ঠিক আছে। তো যেটার ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ করা আছে সেরকম একটা ইউটিউব লোগো এখান থেকে আমি চুজ করে দিচ্ছি, ঠিক আছে। দেখা গেল এই শর্টসটাকে চুজ করলাম। আচ্ছা শর্টসটাকে চুজ করলাম, এখানে আমি রেখে দিলাম। এই যে শর্টসের লোগোটি রয়েছে, লোগোটি এখানে নিয়ে আসলাম। উপরে একটা অপশান দেখতে পারবেন, এখানে একটা উপরে অপশান দেখতে পারবেন অ্যানিমেশন, ঠিক আছে। এই লেয়ারের মধ্যে কিন্তু প্রেস করতে হবে, লেয়ারের মধ্যে প্রেস না করলে কিন্তু এর উপরে কাজ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বর্ডার লাইন তৈরি হয়েছে, বর্ডার লাইনটা আপনি যদি এর উপরে একবার প্রেস করেন তাহলে এর কাজ করা হবে, এর উপরে কাজ ট্যাপ করলে এর কাজ করা হবে। এখান থেকে বর্ডার লাইনের উপর প্রেস করে দিয়ে আপনার এখানে অ্যানিমেশন বলে যে অপশন রয়েছে, অ্যানিমেশনের মধ্যে প্রেস করে দেবেন, ঠিক আছে। এখানে অ্যানিমেশনের মধ্যে প্রেস করে দিলাম। তো এই লোগোটি আপনি কিভাবে আসবে আপনার থাম্বনেলের সামনে, ভিডিওতে লোগোটি কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা ইফেক্ট, ঠিক আছে। তো বন্ধুরা এই ইফেক্টগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা একটা ইফেক্টকে ব্যবহার করলাম, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের লোগোটি আসবে, ঠিক আছে। আবার যদি মনে করেন যখন যাবে তখন একটা ট্রানজ্যাকশন লাগাবেন, তার জন্য অ্যানিমেশনে প্রেস করে দিলেন, এখানে আউটের মধ্যে প্রেস করলেন, মানে আউট লেখা রয়েছে, এখানে জুম আউট করে দিলেন, এইভাবে কিন্তু লোগোটি চলে যাবে। জাস্ট একটুখানি দেখুন লোগোটি কীভাবে ইন এবং আউট হচ্ছে, এইভাবে আসবে এবং আপনার ভিডিওটির কাজ শেষ হয়ে গেলে এভাবে কিন্তু চলে যাবে। আপনি চাইলে এর লেন্থটা ছোটো বড়ো কিন্তু করতে পারেন, ঠিক আছে। অ্যানিমেশন কিন্তু দুটোই ইফেক্ট লাগানো থাকবে। আচ্ছা এখানে এই পর্যন্ত হয়ে গেল। এবার বন্ধুরা এই ভিডিওটির সঙ্গে আপনারা কিভাবে, আপনারা যদি শর্টস ভিডিও এবং রিলস ভিডিও হয়ে থাকে তাহলে অনেকে রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রথমে ব্লার হয়, যেমন ইনস্টাগ্রামে রিলস হয়েছে, প্রথমে ভিডিওটা ব্লার হবে, তারপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে রয়েছে স্লো মোশন ভিডিও। তো তার জন্য কি করতে হবে, এই ভিডিওটিকে আপনি কিন্তু স্লো মোশন করতে পারবেন না, ভিডিওটিকে স্লো মোশন এবং ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার কিংবা ভিডিওটি ব্লার এবং ইনস্টাগ্রামের মতো এডিটিং করতে চাইলে আপনাকে প্রথমে এই অ্যাপসটিকে এডিটিং করে এক্সপোর্ট করে নিতে হবে, কারণ এর ভিডিওর ব্যাকগ্রাউন্ড আলাদা রয়েছে, আপনার ভিডিও আলাদা রয়েছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি কিন্তু ভিডিওটাকে এক্সপোর্ট করে দিলাম। এইবার আমি দেখাবো একটা শর্টস ভিডিও এডিটিং এবং রিলস ভিডিও এডিটিং কীভাবে করবেন, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে এবং এই ভিডিওটিকে দেখাবো যে কীভাবে আপনি শর্টস ভিডিওগুলো এডিটিং করবেন, ঠিক আছে।
এখান থেকে আবার আমি ভিডিও সেকশনে চলে গেলাম, ভিডিও সেকশনে যাওয়ার পরে নিউজ সেকশনে প্রেস করলাম, প্রেস করে দিলাম, এখানে ভিডিও সেকশনে প্রেস করলাম, ভিডিও সেকশনের মধ্যে প্রেস করার পরে রাইট সাইডে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে, আবার কিন্তু লোগোটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন। সবার আগে এই কাজটাই আপনারা করবেন, ক্রস আইকনে প্রেস করে ফ্রি রিমুভের মধ্যে প্রেস করে দেবেন, দেখবেন 2 থেকে 3 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা দেখে নিলেই কিন্তু আমাদের রিমুভটা লোগোটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা এবার আমি দেখাবো যে ইনস্টাগ্রামের যে রিলস ভিডিওগুলো এডিটিং করা হয় কিংবা ইউটিউবের শর্টস ভিডিও এডিটিং করা হয় সেগুলো কিভাবে করা হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট বলে যে অপশনটা রয়েছে, এই ইফেক্টের মধ্যে প্রেস করে দেবেন। ইফেক্টের মধ্যে প্রেস করার পর এখানে যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টের মধ্যে প্রেস করে দেবেন, এখানে ব্লারের মধ্যে প্রেস করবেন, ব্লারের মধ্যে প্রেস করার পর এখানে দেওয়া হয়েছে 3 রকমের ব্লার, ঠিক আছে, বেস, সার্কেল, ডায়মন্ড। তো এখান থেকে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেস, ঠিক আছে, এবং এটা হচ্ছে সার্কেল, যেটা আপনারা ইনস্টাগ্রামে দেখে থাকেন। প্রথমে কিন্তু এইভাবেই কিন্তু ব্লার হবে, তারপরে কিন্তু ভিডিওটা ক্লিয়ার হয়ে যায়, এবং তারপরে রয়েছে ডায়মন্ড, ডায়মন্ডটা সব থেকে বেশি চলে। তো বন্ধুরা এইভাবে কিন্তু যে কোনো ড্যান্সের ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক ইনস্টাগ্রামের, এই হচ্ছে এডিটিং, ঠিক আছে। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লার হবে, তারপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের ভিডিও প্রথমে ব্লার করা হয়। তো বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়, ঠিক আছে। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন, এখানে আপনারা প্রথমে এই ইফেক্টের মধ্যে প্রেস করবেন, ইফেক্টের মধ্যে প্রেস করার পর এখানে যে এআই ইফেক্ট বলে লেখা রয়েছে, এই এআই ইফেক্টের মধ্যে প্রেস করে দেবেন। এআই ইফেক্টের মধ্যে প্রেস করে এখানে কিছু অপশন দেখতে পারবেন, এখানে ডান দিকে স্ক্রল করবেন, এখানে একটা ব্লার বলে অপশন রয়েছে, ব্লারের মধ্যে প্রেস করে দেবেন। এখানে রয়েছে 3 রকমের ব্লার, এখানে রয়েছে গাছ রয়েছে, নয়েজ রয়েছে, বিএস রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি প্রেস করে দিলাম, এবার আমি একটা ভিডিওতে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। এখানে যদি নয়েজ করেন দেখতে পাচ্ছেন নয়েজটা কিন্তু ভালো লাগে না, কেউ করেও না। এখানে বেস রয়েছে, আপনি বেস করতে পারেন কিংবা এখানে গ্যাস করতে পারেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্লার করা। তো বন্ধুরা এই হচ্ছে প্রথমে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেল। আপনি যদি আরেকটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে যদি দেখেন ছবির মধ্যে ব্যাপারটা কিন্তু ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সাধারণত একটা ভিডিওকে এডিটিং করা হয়। আচ্ছা এবার আমি দেখাবো যে স্লো মোশন ভিডিও কীভাবে এডিট করে, যেগুলো রিলস ভিডিও, ড্যান্সের ভিডিও, সেগুলো তো প্রধানত স্লো মোশন অ্যাড করা হয়। তো কীভাবে করবেন, তো তার জন্য এখানে একটা স্পিড বলে অপশন দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে স্পিড বলে যে অপশনটা রয়েছে, এখানে স্পিডের মধ্যে প্রেস করে দিলাম, স্পিডের মধ্যে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন কার্ভ, ঠিক আছে। আচ্ছা প্রথমে তার আগে বলে দিই, এই যে এই স্পিডটা রয়েছে এটা হচ্ছে আপনার ভিডিওর স্পিড। দেখা গেলো আপনি ড্যান্সটা একটু স্লো করেছেন, একটু ফাস্ট করতে চাইছেন, কিংবা ভিডিও শ্যুট করার সময় আপনি স্লোলি শ্যুট করেছেন, সেটাকে ফাস্ট করতে চাইছেন, এটা আপনি যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমি যে ভিডিওতে কথাগুলো বলেছি সেটা কিন্তু অনেকটা ফাস্ট কথা বলবে। দেখুন আমি কিন্তু ভিডিওটা দেখি, এই যে মানে টোটাল ভিডিওটাই কিন্তু ফাস্ট হয়ে যাবে। আচ্ছা এখান থেকে স্পিডের মধ্যে প্রেস করে দিলাম, আমরা কিন্তু আবার ওই জায়গায় রেখে দিলাম, ঠিক আছে, 100-তে রেখে দিলাম, নর্মালভাবেই আছে। তো আপনি যদি স্লো মোশন ভিডিও অ্যাড করতে চান তার জন্য একে কার্ভের মধ্যে প্রেস করে দেবেন। আচ্ছা কার্ভের মধ্যে প্রেস করলে এগুলো হচ্ছে আপনার ভিডিওর পয়েন্ট, ঠিক আছে, এইগুলো হচ্ছে পয়েন্ট। তো এই পয়েন্টগুলো যদি আপনি আনতে চান তাহলে অবশ্যই এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন, ঠিক আছে। আচ্ছা এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করলাম। প্রথমে আপনাকে ভিডিওটি, এই যে দাঁড়িটি রয়েছে, এই দাঁড়িটি আপনাকে সরিয়ে নড়িয়ে যেই জায়গাটা আপনি স্লো মোশন করতে চাইছেন সেখানে আপনাকে ডট আনতে হবে। ডট আনার সঙ্গে সঙ্গে এখানে প্লাস আইকনে প্রেস করলেই কিন্তু আপনার ডট চলে আসবে। এই যে দাঁড়িটা আবার সরিয়ে দিলাম, আবার প্লাস আইকনে প্রেস করলাম, আপনি একাধিক সংখ্যক ডট কিন্তু নিয়ে আসতে পারেন। তো তার আগে বলে দিই আপনারা ভিডিওটিকে প্লে করবেন, যে কোনো শর্টস ভিডিও তৈরি করবেন, ড্যান্স ভিডিও তৈরি করবেন, তো সেই প্লে করার পরে আপনারা ভিডিওতে কোন জায়গাতে স্লো মোশনটা অ্যাড করতে চাইছেন। দেখা গেলো আমি প্রথমে এইরকম জায়গায় স্লো মোশনটা অ্যাড করতে চাইছি, প্লাস আইকনে একটা ডট নিয়ে আসলাম, এই ডটটিকে আঙুল করে চেপে ধরে আমি এখান থেকে নামিয়ে নিলাম এবং এখানে আর একটা ডট তৈরি করলাম, জাস্ট এখানে প্লাস আইকনে প্রেস করলাম, এই ডটটা আমি ওপরে তুলে দিলাম, ঠিক আছে। এবং দেখুন এই যে এক জায়গায় স্লো মোশন হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এসে এই যে স্লো মোশন একদম আস্তে, আমি একটু বেশি করে দেখালাম কারণ আপনারা ইফেক্টটা যাতে ভালো বুঝতে পারেন, ঠিক আছে। আমি যদি চাই আবার এখানে এসে স্লো মোশন করবো, এই ডটটাকে চেপে ধরে নামিয়ে দিলাম, এই যে ডটটা রয়েছে একটু সামনে করে দিলাম, এটাকে সামনে করে দিলাম, দেখুন আবার এখানে ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি। এইভাবে কিন্তু যে ড্যান্সের যে ভিডিওগুলো হয় তারা কিন্তু এইভাবে স্লো মোশনগুলো অ্যাড করে, ঠিক আছে। তো আপনি যদি আবার চান কোনো জায়গায় স্লো মোশন করবেন তারা আবার এখানে কিন্তু করতে পারেন। এই ডটটাকে আপনি নামিয়ে দিলেন, এটাকে কিন্তু আপনি আবার একটা ডট তৈরি করলেন, প্লাস আইকনে প্রেস করে দিলেন, এই ডটটিকে একটু তুলে দিলেন, এটিকে কিন্তু আবার এখানে একটা ডট তৈরি করলেন, ঠিক আছে। এইভাবে কিন্তু স্লো মোশন অ্যাড করা হয়। চাইলে আপনি এখান থেকেও যে কোনো জায়গাকে ফাস্ট করতে পারবেন, এটাকে আপনি যদি উপরে তুলে দেন এই স্লো মোশন থেকে ফাস্ট হয়ে যাবে। দেখুন কোনো জায়গাকে আপনি ফাস্ট করতে পারেন, আবার কোন জায়গাকে আপনি স্লো মোশন করতে পারেন। তো এইভাবে কিন্তু শর্টস এবং রিলস, ঠিক আছে, এইভাবে কিন্তু এডিটগুলো করা হয়। তো বন্ধুরা এই যে ফাস্ট এবং স্লো দুটোই কিন্তু করতে পারেন। তো তার জন্য এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। আচ্ছা রাইট সাইডের মধ্যে প্রেস করার পরে এখানে আরও যে সেটিংসগুলো রয়েছে, আপনি যদি মনে করেন যে কোনো অডিওকে ইনপুট করবেন তার জন্য কি করবেন,
এখান থেকে অডিও ইনপুটের প্রেস, একবার অডিওর মধ্যে প্রেস করে দিলেন। আপনি যদি মনে করেন অনেকে ভয়েস ওভার করে ভিডিওতে, তারা কীভাবে করবেন, তার জন্য এখানে রেকর্ড বলে যে অপশন রয়েছে, রেকর্ডের মধ্যে প্রেস করে এখানে লাল যে গ্রিন কালার রয়েছে এখানে একবার ট্যাপ করবেন। তারপরে কিন্তু আপনার যে মোবাইলের মাইক্রোফোন সেটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে এবং আমাদের যে কথাগুলো বলছে এটা কিন্তু অটোমেটিকই ভয়েস ওভার শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরে যদি আপনি ভুল করেন তো এখানে ট্যাপ করবেন, রাইট সাইডের মধ্যে প্রেস করবেন, এখানে চাইলে কিন্তু আবার এভাবে কিন্তু আপনি সেই ভয়েস ওভারটাকে কেটে আবার কিন্তু ট্রাই করতে পারেন, আবার রেকর্ডের মধ্যে প্রেস করলে আবার কিন্তু ভয়েস ওভার করতে পারবেন। তো তারপরে এখানে রয়েছে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম। আপনারা যারা শর্টস ভিডিও তৈরি করেন কিংবা অনেকেই কী করে যে ফানি কমেডি ভিডিও তৈরি করে, সেক্ষেত্রে কী হয় ফানি কমেডির মিউজিকের প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে অলরেডি ইনবিল্ট করাই রয়েছে, ঠিক আছে। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের কিছু সাউন্ড আমি শুনিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে সাউন্ডগুলো চলছে, এই সাউন্ডগুলো কিন্তু অটোমেটিক আগে থেকেই এই অ্যাপসের মধ্যে ইনবিল্ট করাই রয়েছে, ঠিক আছে। তো এই ধরনের সাউন্ডগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি চান কোনো সাউন্ডকে ইনপুট করবেন, তার জন্য কী করবেন, এখানে যে মাই মিউজিক বলে অপশান রয়েছে, আপনি যদি মনে করেন কোনো জায়গা থেকে সাউন্ড নিয়ে আসবেন, আপনার মোবাইলের গ্যালারিতে রয়েছে, এই মাই মিউজিকে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো অডিও কিন্তু অলরেডি মোবাইলের মধ্যে রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে আনতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এটা আমি ডিলিট করে দিলাম জাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানকার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনি যদি চান যে এআই দিয়ে ভয়েস ওভার করাবেন, এখানে রয়েছে এআই স্পিচের মধ্যে প্রেস করলে এখানে কিন্তু এআই ভয়েস ওভার করবেন, ঠিক আছে। এই যে এগুলো যদি আপনি চান, তো বন্ধুরা আপনারা যদি চান এআই স্পিচ, এখানে দেখতে পাচ্ছেন এই যে Hi, this is my voice tone. Hi, this is my voice tone. তো বন্ধুরা এগুলো কিন্তু এআই ভয়েস ওভার, ঠিক আছে। তো এই গলাতে যদি আমরা চান তারা কিন্তু আপনার ভিডিওটি এইভাবে কিন্তু ভয়েস ওভার করে দেবে। আচ্ছা, এখান থেকে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। তারপরে প্রধান যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই যে ক্যানভা, এই ক্যানভার মধ্যে প্রেস করে দেবেন। এখানে আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন তাহলে এই যে 9:16 সেট করবেন, আর যদি লং ভিডিও তৈরি করেন তাহলে 16:9 সেট করবেন। তো এই ভিডিওটা আমার 16:9 হয়ে রয়েছে, তা আমি লং ভিডিও শ্যুট করছি, তো তার কারণে কিন্তু এটা লং ভিডিও হয়ে রয়েছে। আচ্ছা, তারপরে এখানে রয়েছে টেক্সটের কাজ, তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখানে ইফেক্টের কাজ আপনারা দেখে নিয়েছেন। ইফেক্টের কাজ দেখার পর এখানে রয়েছে ফিল্টার কাজ দেখিয়ে দিয়েছি। তারপরে রয়েছে এখানে পিআইপি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু ইনপুট করতে গেলে পিআইপি দিয়ে করবেন। তারপরে রয়েছে বন্ধুরা এখানে রয়েছে যে স্প্লিট বলে অপশান, এই সম্পূর্ণ ভিডিওটি আপনি কতটা ছোটো বড়ো করতে চান তার জন্য কিন্তু আপনি যদি মধ্যে থেকে কাটতে চান এখানে কাটতে পারেন, ট্রিম করতে পারেন, স্প্লিট করতে পারেন, ঠিক আছে। তো এটি হচ্ছে এর কাজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোনো জিনিস ডিলিট করতে চাইলে ডিলিটের কাজ, এখানে ভলিউম যদি কমাতে বাড়াতে চান তাহলে কিন্তু এখান থেকে এটা করতে পারেন, ঠিক আছে। তারপরে ওই যে স্পিডের কাজ তো আমি দেখিয়ে দিলাম। তারপরে ওই যে অ্যানিমেশন, তো বন্ধুরা এই অ্যানিমেশনটা আপনি কীভাবে ব্যবহার করুন, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা শুরুতে আপনি যে কোনো অ্যানিমেশনকে ব্যবহার করতে পারেন। দেখা গেলো আমার ভিডিওটা শুরু আমি এইভাবে করলাম, ঠিক আছে। তো ভিডিওটা আমি এইভাবে শুরু করতে পারেন, কিংবা আমি এখানে আর অন্য অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে। এই যে অ্যানিমেশনে প্রেস করে দিলাম, অ্যানিমেশনে প্রেস করে এখানে কম্বো, এখানে রয়েছে কম্বোর মধ্যে প্রেস করে দিলাম। এখানে ভিডিওটা এইভাবে শুরু হতে পারে, ঠিক আছে। দেখেন ভিডিওটা এইভাবে শুরু হতে পারে। এইভাবে ভিডিওগুলো শুরু করলে আপনাদের যে ভিডিওর লুক সেটা কিন্তু আলাদা লেভেলে চলে আসবে, ঠিক আছে। এবং ভিডিওটা যে শেষ হবে সেটাতেও আমি একটা অ্যানিমেশন লাগাতে পারি। এখানে একটা অ্যানিমেশনের মধ্যে প্রেস করলাম, এখানে আউটের মধ্যে প্রেস করলাম। আউট মানে হচ্ছে ভিডিওর শেষ। তো এই বন্ধুরা এই যে ভিডিওটা আমার এইভাবে শেষ হবে, তো এইভাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। বন্ধুরা এই যে ভিডিওটি চলছে, মনে করুন আমার এই ভিডিওটি চলছে, এবার আমি বললাম যে পাশে একটা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিন রেকর্ডটা চলে আসলো। কীভাবে চলে আসবে, দেখা গেলো আমি ভিডিওর এই যেরকম জায়গায় বললাম যে আমার এই পাশে একটা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমি বলেছি। তো এই যে দাঁড়িটা এখানে রেখে পিআইপির মধ্যে প্রেস করে দিলাম। পিআইপির মধ্যে প্রেস করে যেই স্ক্রিন রেকর্ডটা আপনার মোবাইলে থাকবে সেটা এখান থেকে কিন্তু ইনপুট করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি একটা স্ক্রিন রেকর্ড কিন্তু ইনপুট করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ক্রিন রেকর্ডের ভিডিও। আমি জাস্ট আঙুলে করে এই পাশে কিন্তু লাগিয়ে দিলাম। তো দেখা গেল বন্ধুরা পাশে একটা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন, এই স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমাদের চলে এসেছে, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডটা চলছে। তো এভাবে কিন্তু আমাদের যে কোনো জিনিসকে এভাবে আনা হয়। আপনি যদি মনে করেন স্ক্রিন রেকর্ডের যে আসছে এর পিছনে আপনি অ্যানিমেশন যোগ করবেন, এই যে অ্যানিমেশনে প্রেস করবেন, অ্যানিমেশনে প্রেস করে এই যে এগুলো যদি আপনি ব্যবহার করেন এইভাবে কিন্তু আপনার অ্যানিমেশনটা আসবে। জাস্ট এখানে রাইট সাইডে প্রেস করে দিলাম, দেখুন এবার কীভাবে ইনপুটটা হচ্ছে। এই যে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এইভাবেই ভিডিওগুলো এডিট করে থাকে। তো এই কাজটা হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এআই কাট, এটার কোনো রকম প্রয়োজন নাই। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস ইনহ্যান্সার, আপনি যে ভিডিওর মধ্যে অডিওটা দিয়েছেন সেটাকে কিন্তু এখানে ইনহ্যান্স করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু ফ্রিতে 30 সেকেন্ড ইনহ্যান্স করতে পারেন, বাকিটা পারবেন না। তারপরে রয়েছে সুইচ রয়েছে, তারপরে এখানে এইচডি ইনহ্যান্স রয়েছে। প্রথম যখন আপনি করবেন এখানে ভিডিওর প্রথম 30 সেকেন্ড আপনাকে ফ্রিতে ইনহ্যান্স করে দেবে। আচ্ছা, এখানে তারপরে রয়েছে এখানে কাট আউট মানে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।
তারপরে রয়েছে এখানে বন্ধুরা আরও ভয়েস ইফেক্ট রয়েছে। তো বাকি যে অপশানগুলো রয়েছে এখানে কোনো কিছু দেখানোর কিছু নাই। তো এখানে ডুপ্লিকেট রয়েছে, ডুপ্লিকেট মানে এই ভিডিওটার আপনার ডুপ্লিকেট কপি কিন্তু তৈরি হয়ে যাবে ডুপ্লিকেটে প্রেস করলে, ঠিক আছে। জাস্ট ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যখন ভিডিও আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে মেন খেলা, সেটা হচ্ছে এক্সপোর্ট। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের অপশান রয়েছে, এই এক্সপোর্টের মধ্যে প্রেস করে দিলাম। এক্সপোর্টের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা যে রেজুলেশন রয়েছে রেজুলেশনটা 4K করে দেবেন। যদি অতিরিক্ত লং ভিডিও হয় তাহলে 2K করবেন ম্যাক্সিমাম, ঠিক আছে। আর শর্টস ভিডিও হলে সবসময় 4K-তে রাখবেন। 4K-তে রাখার পরে এখানে যে ফ্রেম রেটটি রয়েছে এই ফ্রেম রেটটিকে আমরা 60 FPS-এ করে দেবেন। 60 FPS-এ করে এটা কিন্তু আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে দেবেন, ঠিক আছে। এখানে এক্সপোর্টের মধ্যে প্রেস করে দেবেন, তাহলে এই ভিডিওটা আপনার হাই কোয়ালিটিতে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এবং আপলোডের পরেও কিন্তু আপনার ওই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখবেন ওখানে কিন্তু 4K-ই দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই টোটালি একটা ভিডিওকে, সাধারণ ভিডিওকে একদম প্রফেশনাল লেভেলে এডিটিংগুলো করা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভালো অবশ্যই লাইক করবেন। আর এছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো কিছু এডিটিং মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি শর্টস ভিডিও অথবা লং ভিডিও বানিয়ে সেই এডিটিংটাও আপনাদেরকে শিখিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে ব্যস্ত রাখবেন। আর বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।